আসসালামু আলাইকুম, কেমন আছো আমার মিষ্টি ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা আজকে বলবো। তো এখন তো আর ব্লগ দেওয়া হয় না, ভালো লাগে না, তাই জন্য। আর যখন ভালো লাগবে তখনই দেবো। প্রত্যেক দিন ব্লগ দেওয়া যে জরুরি সেটা নয়, আর ব্লগটা পুরোপুরি বন্ধ করে দেব সেটাও নয়। ব্লগ আমি মাঝে মাঝে দেব, মাঝে মাঝে বলতে কখনো এরকমও হতে পারে 1 মাসে দেব, কখনো এরকমও হতে পারে 3 মাসের মধ্যে আমি দেব না। তো এই যে দেখতে পাচ্ছ মাত্র 1 মিনিটই হয়নি আমি কথা বলছি তোমাদের সাথে, এর ভিতরে আমার ছেলে শয়তানি করছে। তো ছেলেরা এরকমই করে, তাই জন্য ভালো লাগে না। পুরোপুরি মেন্টালি কি বলো, মেন্টালি যদি ভালো না থাকি তাহলে আর কি ব্লগ এসব করা একদমই সাজে না। তো মেন্টালি একদম ঠিক নই। কিছু লোকেরাও জ্বালাচ্ছে আর কিছু বাচ্চারাও জ্বালাচ্ছে। তো বাচ্চাদের থেকে লোকেরা একটু বেশিই জ্বালাচ্ছে। তো বাচ্চাদের তো যে কোনো কিছু করেই মুখটা বন্ধ করা যায়, কিন্তু লোকেদের তো আর মুখ তো বন্ধ করা যায় না। তো তাই জন্য কিছু মেন্টালি ডিস্টার্ব আছে। তো মেন্টালি যখন পুরোপুরি প্রিপেয়ার হব তখন ভালো করে দেবো। এখন মাঝে মাঝে যেগুলো পারবো সেটা শেয়ার করবো। তো এটা দেখো আমার পেঁয়াজ। তো এই যে পেঁয়াজগুলা এখানে আমি রোপণ করেছিলাম। তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার কারণ হলো আর কি এগুলো একটু লম্বা হয়ে গেছে, লম্বা হয়ে পড়ে যাচ্ছিল, তাই জন্য এখান থেকে আমি কেটে দিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলের জ্বালানো। তো ওকে আর কি অনেক বোঝানোর পরও যে আমি বাবা তুমি কাঁদবে না প্লিজ। তো প্রথমে কিচ্ছু বলবে না, তারপর আর কি এরকম করবে। তো এটা ওর স্বভাব, তাই জন্য আর কি আমার ভালো লাগে না। তো এখানে দেখো আমার এইগুলা যে রোপণ করেছিলাম, দেখতে পাচ্ছ এখানে আলুর একটু আর কি গজাচ্ছে, তো সেটাই দেখাচ্ছি যে এখানে আরও কিছু কিছু গজাচ্ছে। তো এখানে কি হয়েছে, এই যে জায়গাটা আর কি সেটা হচ্ছে একটু অন্ধকার। তো আমার এপাশে আর কি মানুষের গাছপালা আছে, তো সেই গাছপালা থেকে আর কি আমার এই পাশে একটু রৌদ্র আসে না। এই যে দেখতে পাচ্ছ একটু একটু রৌদ্র, এই রৌদ্রতে তো আর এসব তো আর হবে না, তাই না? তো রৌদ্র একটু বেশি দরকার। এই সাইডে এই সাইডটা আমি অনেক পরিষ্কার করিয়েছিলাম যে এখানে কিছু রোপণ করব, কিন্তু সেটা আর হলো না। কিছু কিছু লোকের জন্য আর কি সেগুলো আর কি বন্ধ করে দিয়েছি, কারণ এসব করতে হলে তো ঘরে থাকতে হবে, আর ঘরে ঘরে থাকতে আর কি ভালো লাগছে না, তাই জন্য আমি তো এখন দেখো এখানে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। তো এটা অনেক দিন আগের ব্লগ, অনেক দিন আগের, বলতে গেলে আর কি 15 দিনের উপরে হয়ে গেছে। তো গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে দেখো আমরা যাচ্ছি, তো অনেক দিন পর যাচ্ছিলাম। তো ছেলে দেখো কীরকম করছে রৌদ্রের মধ্যে, আর এটা অনেক দিন ধরে আর কি গ্যালারির মধ্যে পড়ে আছে ভিডিওগুলা, একত্রিত করেও রাখতে এডিট করছি না, কিছু করছি না, তাই জন্য আর কি দেওয়া হচ্ছে না। তো এখানে দেখো বড় ছেলেও আর কি বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, অনেকদিন পরে তো তাই জন্য। তো মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে আর কি বসে আছে। আর এই যে দেখো চলে এসেছি, আর এখানে হলো রাত্রিবেলা, এটা হলো আমার বাবার বাড়ি। যারা আমার পুরনো ব্লগার, পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানো। তো এটা আমার বাবার বাড়ির গেট। তো এখানে দেখো আমরা একটু বাইরে বেরোচ্ছিলাম। তো এখানে এসেছিলাম আর কি ওয়াজের জন্য। তো ওই পাশে আর কি প্যান্ডেল বাঁধানো হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ অন্ধকার এখানে। তো ছেলেরা দেখো সবসময় মুখে আঙ্গুল ঢেকে বসে আছে। তো ওই যে দেখতে পাচ্ছ এখানে স্কুটি রাখা, আর ওই যে দেখো প্যান্ডেল বাঁধানো হচ্ছে, এখানে কাজ হচ্ছে আর কি আগামী দিন আর কি আগামী রাত্রিবেলা এখানে ওয়াজ হবে। তো এখানে দেখো সকাল থেকে ওয়াজ শুরু হয়ে গেছে, ওই যে দেখো এখানে কাটা করছে। আর এখানে আমার ছেলেকে নিয়ে একটু এখান থেকে ঘুরে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা হাওয়ার মিঠাই, তো সেটাকে আমরা ছোটোবেলা হাওয়া মিঠাই বলতাম। তো সেটাই আর কি, জানি না কে কি বলে। তো এটা নিয়ে এসেছে আমার ছেলে, যদিও নিয়ে এসেছে কিন্তু খায়নি, একটু খায়নি, আমরা খেয়েছি। তো প্রথমবার দেখেছে তো তাই জন্য। তো ঘরে আত্মীয়রা এসেছিলেন, তাই জন্য এখানে সালাদ বানানো হচ্ছে। আর সালাদের জন্য তো অবভিয়াসলি গাজর তো থাকবেই, তাই না? তো গাজর, তারপরে এখানে আছে শসা, আর এখানে আছে টমেটো।
তো এই যে দেখো খুবই সুন্দর লাগছে না, 3টা কালার কম্বিনেশন খুবই ভালো লাগছে। আর তার সাথে তো পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, সেগুলো তো যাবে। তো এই যে দেখো কতটা আর কি মানে পাতলা পাতলা করে কাটছিলেন আমার নানু। তো এখানে দেখো মরিচও দেওয়া হচ্ছে। তো আমার ছেলে দৌড়ে চলে এসেছে। তো ঠান্ডা ছিল তাই জন্য ওকে হাইনেক টাইনেক পরিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এসব আর বলা হয় না, এখন আর ভুলে যাই। তো এই যে মরিচগুলো দেওয়া হচ্ছে সেটা হলো আমাদের মানে বাড়ির গাছের আর কি, বাবার বাড়ির গাছের থেকে। এগুলো অনেক ঝাল, অনেক ভালো লাগে। আর এই যে দেখো ওনাকেও আর কি মানে কি বলো পাঞ্জাবি পরিয়েছি, সেম দুই বাইরে পাঞ্জাবি পরিয়েছি, শুধু কালারটা আর কি মানে একজনের লাল আর একজনের নীল। তো এটাও ছিল আর কি আমার বড় ছেলের। দুটো ছেলেকে আর কি অনেক ঠকানো হচ্ছে। ঠকানো কি, সব কিছু আর কি ওর বড় ভাইয়ের মানে সব কিছু আর কি নতুন নতুন রয়ে গিয়েছিল, বলতে গেলে পুরনো, কিন্তু সব কিছু নতুন রয়ে গিয়েছিল। তো কি ফেলে দেবো? ফেলে তো দেওয়া যায় না, তাই না? তো ফেলে না দিয়ে এগুলো রেখেছিলাম, আর এগুলো এখন কাজে লেগেছে। তো এখানে দেখো ওয়াজ হচ্ছে। আর এই যে দেখো এখানে তোমাদের দেখাচ্ছিলাম আর কি, দেখাবো, দাঁড়াও। তো এটা হলো আমাদের দোকান। তো এই দোকানে আর কি বিক্রি হচ্ছে। আর আমি তো যেতে পারবো না, এখানে অনেক ধরনের মানুষ। তো কাউকে দিয়ে তোমাদেরকে আর কি ভিডিওটা মানে দেখাবো। তো এই যে দেখো কতটা সুন্দর, এই যে দেখো গরু আওয়াজ শুনছে, দেখতে পাচ্ছ গরুটা কি সুন্দর তাকিয়ে আছে, মনে হচ্ছে এখানে কি হচ্ছে, মানে এখানে কি পড়া হচ্ছে। তো এই যে দেখো এরা এখানে সেলফি তুলছে। যাই হোক, আমরা মানে এই টাইমটা আর কি অনেক ভালো লাগে, যে কোথাও যেতাম, যেখানেই যেতাম গাছ ফেলেই সেলফি, একটা ভালো সুন্দর গাছ ফেলেই সেলফি, একটা সুন্দর কিছু ফেলেই সেলফি। তো এই দিনটা আর কি চলে গেছে, এখন আর সব ভালো লাগে না, এখন বাচ্চাদের সামলাবো না সেলফি তুলবো। তো এই যে দেখো এখানে ওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ, ওই যে দেখো ওনারা ওয়াজ মানে একজন কি বলো এসেছেন, উনি অনেক দূর থেকে, তো উনি ওয়াজ করছিলেন। উনি আর কি সুদূর কলকাতার থেকে এসেছিলেন, তো উনি ওয়াজ করছিলেন। তো বললাম একটু দেখবো, তাই জন্য নিয়ে চলে এসেছিল আর কি ভিডিওটা। তো তারপর দেখো আবার ঘরে এসেছি, এতক্ষণে আর কি ঘরে এখনও আর কি সালাদ বানানো হচ্ছে। তো এত ছোটো ছোটো করে কাটছিলেন না, কি বলবো, এত ছোটো ছোটো, আমার তো জনম চলে যাবে, আমি এরকম ছোটো ছোটো করে কাটতে পারবো না। যদিও এত ছোটো করে কাটার কোনো প্রয়োজনই নেই, কারণ সালাদ তো এমনি মানে বড় বড় করে খাওয়া যায়। তো ছোটো ছোটো করে কাটলে কি হয় জানো, অনেক সুন্দর লাগে। তো দেখার সুন্দর, খাওয়ার সুন্দর। তারপরে এই যে দেখো এটা হলো এরপরের দিন হয়তো, হ্যাঁ আমার ছেলেরা ঘুমিয়ে গেছে এখানে। আর এই যে দেখো এটা পরের দিন সকালবেলা, তো এখানে ওরা খেলা করছিল, দেখতে পাচ্ছ। তো গিয়েছিলাম 2 দিনের জন্য, তারপর 5 দিন থেকে তারপর চলে এসেছিলাম। ভালো লাগে না বাড়িতে গেলে, আসতে মন চায় না, কারণ আমি যেখানে থাকি আর কি আমার স্বামীর বাড়ি, সেখানে একটু মজা নেই, শুধু কি বলবো আর কি, বলাও ঠিক নয়, একটু মজা নেই বাড়িতে, মানে খুশি ফুর্তি এসব নেই আর কি বাড়িতে। এটা হলো আমার গাড়ি, যেটা এখানে রাখা আছে, যেটা আমি কিনেছিলাম মানে অনেক আগে, আজ থেকে 4-5 মাস আগে। তো সেটাই আর কি এখানে দেখো রাখা আছে। যদিও কেউ এখন চালাবার নেই, তো আমার হাজব্যান্ড আসলে উনি চালাবেন, তাই জন্য এখানে তো আর কেউ নেই চালাবার মতো। তো হ্যাঁ কি বলছিলাম, যে এখানে গেলে আর আসতে মন চায় না, ভালো লাগে কেন জানো, কারণ এই যে দেখতে পাচ্ছ একটা বড় উঠোন, তারপরে এখানে আর কি একটা বড় উঠোন আছে, এখানে আমার ছেলেটা আর কি খেলা করতে পারে। যে দেখতে পাচ্ছ আমার ভাই, তো দেখতে পাচ্ছ কতটা মানে বডি বিল্ডার, দেখতে পাচ্ছ কতটা বডি ওর। তো ওদের মানে ওরা খেলা করে, আর মানে পুরো আর কি সকাল থেকে রৌদ্র চলে আসে ঘরের মধ্যেই, আর রৌদ্রের মধ্যে আর কি আমার ছেলেরা খেলা করে, ভালো লাগে, একটু মাটি লাগে না আর কি। মানে সবসময় মানে একদম আর কি খোলামেলা জায়গা, মানে সেখানে আমার ছেলেদের জন্য আর কি অনেক বেশি ভালো। আর
ওদের বাড়িতে তো মানে আমার ছেলেদের বাড়িতে আমার হাজব্যান্ডের বাড়িতে একটুও ভালো লাগে না, কারণ না রৌদ্র সকালবেলা না রৌদ্র আসে, না লোকজন আছে, কেউ নেই, একদম মরা বাড়ির মতো মনে হয়, কেউ নেই। আর যারা আছে তারা মানে তো আর কি আর বলবো, আর না বললেই হয়। যাই হোক, এখানে আমি যাচ্ছিলাম মানে কিছু কেনার জন্য একটু দোকানে। তো এটা হলো দোকানে যাওয়ার রাস্তা, আমাদের একদম বাড়ির সামনে যেটা রাস্তা, তো সেটা। তো এখানে দেখো আমি আমার ছেলের দুটো নিয়ে আর কি এরকম চলে যাচ্ছিলাম, কারণ এই তো সামনেই, এখানে শুধু মাস্কটা পরে নিলেই হয়, এখানে আর বোরকা টুরকা লাগে না, কারণ এটা হলো আমার গ্রাম। বোরকা পরে আমি মানে বাজারে যাই, এখানে একদম সামনে, এখানে বোরকা পরে যেতে হবে না, কারণ এখানে একদম বিকেলবেলা তো মানুষ নেই। তো দেখো কতটা সুন্দর লাগছে রাস্তাটা, ভালো লাগে, সব কিছু ভালো লাগে, আমার বাবার বাড়ির সব কিছুই আর কি ভালো লাগে। কিন্তু নিয়তির পরিহাস, কপাল যেখানে লেখা থাকবে সেখানেই তুমি এসে পড়বে, আর সেখানেই তোমাকে চলতে হবে। যাই হোক, কিছু করার নেই, সব মেয়েদেরই তো বাবার বাড়ি ভালো লাগে। তো ছেলেরাও এখানে গেলে আর কি খুবই আনন্দে থাকে, কারণ ওরা একটু আর কি খোলামেলা পায়, আর বাড়িতে আসার পর একদম ঘরবন্দি হয়ে যায়। ওদেরকে কেউ মানে কখনোই নিয়ে আর কি ঘোরাফেরা করে না, কখনোই ওদেরকে এক ভালোবাসার নজরেও তাকায় না, সব সময় কীরকম একটা মানে কি বলবো আর কি হিংসা নজরে তাকায়। যাই হোক, সেটা আর কি যার যেরকম চাওনি, যার যেরকম মানে কি বলবো নিয়ত, তো সেটাই আল্লাহ ভালো জানেন কার নিয়তে কি আছে। কখনোই আর কি মানে আমার ছেলেরা আর কি কারুর আদর পায়নি, আমার হাজব্যান্ডের বাড়িতে কারুর আদর পায়নি, সব সময় আর কি একটু হিংসার নজরে তাকাবে সবাই। জানি না কেন, বুঝতে পারি না কেন যেন মানে এত আর কি অবহেলা, ওরা মানে এত আর কি অবহেলা করে আর কি অনেকেই, সবাই না অনেকে আর কি, সবাই না, এর মধ্যে অনেক ভালো ভালো আছেন যারা আমার মানে ছেলেদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আর যাদের আর কি হিংসা ভিতরে তাদের কথা আর কি একটু বলছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, সবার বাচ্চা আছে, সবার মানে একটা লাইফ আছে, যদি কারোর প্রতি কারোর হিংসা থেকে থাকে তো সেটা আর কি হিংসার কবলে নিজেই মানে পুড়ে ছাই হবে, কারোর কিচ্ছু যায় আসবে না। তো আমার আর কি আমি কারোর সাথে ঝগড়া করতে, কারোর সাথে মানে মুখে মুখ লাগিয়ে কথা বলতে ভালো লাগে না, আমার আর কি মানে নীরবে কারোর সাথে কথা বলতে ভালো লাগে। যেমন এখানে আর কি ইউটিউবের মাধ্যমে আমি কিছু নীরবে কথা বলতে আমার ভালো লাগে। তো এগুলা কথা আমার মানে মনের মধ্যে আর কি অনেক কি বলো দাগ কাটে, যেগুলো আমি কখনো আর কি তোমাদের সাথে কথা বলতে গিয়ে বেরিয়ে আসে। যাই হোক, আজকের মতো এখানে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।